দেরি করে যাবে না তো? হ্যাঁ ঠিক আছে, তুমি পারো আমার এই বিপদ থেকে উদ্ধার করতে। আমি কেমনে কি করবো ম্যাডাম? আপনি তো নিজেই বিপদটা ডাইকে নিয়ে আসছেন। আপনার আমি অনেকবার সাবধান করছি যে সবাই কিন্তু সৎ হয় না। স্কুলের কমিটির মধ্যে সবাই কিন্তু আপনার বিরুদ্ধে চারণ করে, সবাই আপনার পক্ষে কথা কইব এমনটাও না। তারপরও আপনি সব বিষয়ে প্রতিবাদ করেন, সব বিষয়ে মাথা ঘামান। এখন যদি যে সমস্যায় পড়ছেন এর একমাত্র সমাধান করতে পারে একটা লোকই, এছাড়া তার আমি কোনো সমাধান দেখি না। ভাই তুই একমাত্র বাঁচাইতে পারোস, একটা ব্যবস্থা করস না। এখন আমি কি করব? আপনারে আমি আসলে কেমনে বাঁচামো? একমাত্র আমাকে জব্বার সভাপতি সাহেব ছাড়া এইটা সম্ভব না। কিন্তু উনি তো লোক বেশি সুবিধার না, ওনার কাছে গেলে ৯-৬ কথা বলে। এর আগেও 2টা ম্যাডাম নিয়ে আমি গেছিলাম, এই ম্যাডামরা ওনার নামে অনেক বদনাম কইছে। দেখ ভাই, যেরকমই থাক তুই শুধু খালি ওই জায়গায় আমার একটু নিয়ে যা, কারণ তুই তো ওই জায়গায় মনে কর বাজার সদাই করে দেস। তুই খালি আমার একটু নিয়ে যা, দেখা করাই দে, বাকিটা আমি দেখবো। ওকে, এটা বলতে হবে ভাই, চাকরিটা আমার বাঁচানো খুবই জরুরি। ভাই দেখ, যেমনি হোক আমার চাকরিটা বাঁচাইতে হইব, করস না একটা ব্যবস্থা করে দিস না। আমি আপনার সমস্যাটা বুঝতেছি, কিন্তু দেখেন আমার ইচ্ছার না থাকা সত্ত্বেও আপনার চাকরিটা বাঁচানোর জন্য আপনার এই উপকারটা আমি করবো, কিন্তু পরবর্তীতে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। আমি কিন্তু আগেই কইছি জব্বার মেয়া লোক সুবিধার না, আর অসুবিধা যদি কিছু হয় এ দায়িত্ব কিন্তু আপনার। ঠিক আছে, তুই ওইটা নিয়ে ভাবিস না, তুই শুধু খালি একটু নিয়ে দে, তাইলেই হবে, বাকিটা আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আপনারে বিকেলে নিয়ে যাবো। আমার তো এখন একটা কাম আছে, আমি বিকেলে আপনারা নিয়ে যাবো। আর শোনেন একটা কথা কই, ওনারে বুঝাই বলবেন, একটু কান্নাকাটি করেন, দেখেন ওনার মন গুলাইতে পারেন কিনা। উনি ছাড়া আর স্কুলের কেউ আপনার কথা শুনবো বলে আমার মনে হয় না। এখন ওনার হাতেই আপনার চাকরিটা নির্ভর করে। কিন্তু আপনারা আমি আবারও বলি, সব বিষয়ে সবসময় নাক গলাইতে হয় না। স্কুলের অনেক বিষয় থাকে যেগুলো দেখেও না দেখার ভান করতে হয়, কিন্তু আপনি আসলে সব বিষয়ে নাক গলাইছেন। যাক, যা করছেন করছেন, সমস্যা নাই। কিন্তু এখন তো সমাধানটা করতে হইলে ওই জব্বার মেয়ার কাছেই যাইতে হইব। ঠিক আছে, আমি বিকেলে আপনারে জব্বার মেয়ার কাছে নিয়ে যাবো। আমার চাকরিটা যেমনি পারস একটু বাঁচা, কারণ তুই আমার একমাত্র ভরসা। কারণ এই চাকরিটা যদি না থাকে তাহলে আমার সংসার চালানোটা অনেক কষ্ট হয়ে যাব, কারণ পুরো সংসারের ভারটা আমার উপরে। আমি বুঝি, সমস্যা বুঝি, আমিও গরিব, আপনিও গরিব, আর গরিবের দুঃখ একমাত্র গরিবরাই বুঝে, বড় লোকরা বুঝতে চায় না। তাই তো অনেক সময় অনেক কথা মুখ বুঝে সহ্য করে থাকি, অনেক অন্যায় দেখেও চোখে দেখেও না দেখার ভান করি। আপনিও আজকে থেকে না দেখার ভান করে শুধু আপনার ডিউটিটা পালন করবেন। তারা শুধু আপনার কাছ থেকে যেন সুশিক্ষাটা পায়, আর বাকি কে কোথায় কি করলো এ বিষয়ে নাক গলাবেন না। আর তো বললাম বিকেলবেলা আমি আপনারা নিয়ে যাবো। আপনি এখন চিন্তা করেন না, ঠিক আছে? নিশ্চিন্তে এখন বাড়ি যান। আপনারা ফোন দিলে আপনি 3 রাস্তার মোড়ে আসবেন, আপনারা নিয়ে তখন আমি জব্বার মেয়ের বাড়িতে যাব, ঠিক আছে? এখন তাহলে যান। ঠিক আছে রে ভাই, তুই বড় একটা উপকার করতেছিস। আচ্ছা যান, গেলাম ভাই। আচ্ছা। আমি ভালো করেই জানি এই ম্যাডাম যা করছে সঠিক কাজই করছে, প্রতিবাদ করছে অন্যায়ের প্রতিবাদ। এরকম যদি সবাই অন্যায়ের প্রতিবাদ করতে পারতো তাইলে এই সমাজে আর কোনো অন্যায়কারী অন্যায় করার সাহস পাইতো না। কিন্তু আমি কি করব? আমি সামান্য একজন দপ্তরি, আমি তো আর তার সাথে তালে তাল মিলাইতে পারি না। তাইলে তারও যেমন চাকরির উপর চাপ, আমারও চাকরিটা যায় যায় অবস্থা হইব। আসেন আসেন ম্যাডাম, আসেন, আপনি এইখানে বসেন। ঠিক আছে ভাই, বসেন, আমি ওই স্যালাডটাই কিনে নিয়ে আসি। যা ভাই। বসেন। আসতেছে আসতেছে আর আসতেছে। হ্যাঁ, কি ব্যাপার? এই ম্যাডাম আর কি আপনার কাছে আসছিল। আচ্ছা বসেন। আপনি তো স্কুলের ঘটনাটা জানেন। এখন এমন একটা সমস্যা হয়ে গেছে, এখন ম্যাডামের তো সব শিক্ষকরা মিলে ওনাকে আর কি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছে। এখন আপনি পারেন একমাত্র এই ম্যাডামের চাকরিটা। আরে বুঝতে পেরেছি যে কোনো সময় সমস্যাটা তোমরা বানাও, আর এই সবের দায়িত্ব সব আমার নিতে হবে। কেন বাপু এত কেন তোমার প্রতিবাদটা করতে হবে? দেখেন, একটা ব্যবস্থা করেন না, আপনি পারবেন আমার চাকরিটা বাঁচাইতে। আপনি পারবেন। আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা মতি, তুমি যাও। আচ্ছা
তাইলে আমি যাই। ম্যাডাম আপনি স্যারের বুঝান, স্যার আপনি একটু চেষ্টা করেন, ম্যাডাম আমার ভাই ডাকছে তো। আমার যত সম্ভব আমি দেখে নেব। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি যখন এতভাবে বলছো, খোসামন্দি করছো, ব্যাপারটা আমি সলভ করার ব্যবস্থা করছি। ঠিক আছে মতি, তুমি যাও। আচ্ছা স্যার, তাইলে আমি যাই, আপনি একটু দেখেন। আমারে কিন্তু ম্যাডাম ভাই ডাকছে, আমার ওই জন্যই আপনার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, থাকেন, একটু স্যারকে বোঝান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা খুব ভালো। হ্যাঁ, খুব ভালো আমার ভাই তো। দেখো, তুমি যে প্রতিবাদটা করতে গেছো, জানো তুমি ওদের হাত কতখানি লম্বা? আমি কিছু করতে পারবো না, কিছুই করতে পারবো না আমি। আমি তো জানি ওদের হাত যে এত লম্বা, একমাত্র আপনিই কমাইতে পারবেন। এইটা আমি জানি না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু সব কাজ যে করতে পারবো এই হাত দিয়ে, হ্যাঁ, সেটাও কিন্তু না। এই হাতটাও বাঁধা আমার। দেখো, আমার হাতটাও কিন্তু একেবারে বাঁধা। এই যে কি কর বাধা কই, আমি তো সবকিছু জানি না শুনে আপনার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি সমস্যায় পড়ে গেছি সভাপতি হয়ে। ওই দিন এক ম্যাডাম আসলো, এইভাবে আমাকে ধরলো, দিলাম কাজটা সলভ করে। আচ্ছা, আমি কি এত দায়িত্ব নিয়ে বসে নি? তো সে এ সলভ করতে হবে, ও সলভ করতে হবে, আমার অন্য কোনো কাজ নেই? বলো তুমি। আরে আপনি যখন সভাপতি, তাহলে তো আপনার দায়িত্বটা একটু বেশি। আমাদের দিকে যদি না তাকান তাহলে এটা কি হয়? না, কাইসি দেখেই তো আমি তোমার ব্যাপারটা আমার দেখতে হবে, কেননা তুমি তো আমার স্কুলের শিক্ষক, হ্যাঁ, একটা দায়িত্ব আছে না আমার? তাই বলছিলাম, আমারও তো তোমারও একটা দায়িত্ব আছে, অবশ্যই আছে না? হ্যাঁ। তাই বলছিলাম, ওই মানে কিছু দিলে কিছু পাওয়া যায়। তুমি একটা সমস্যার ভিতরে ফেলাই দিলে। একে তো আমার বাড়িতে আসছো, তোমার কাজটা যদি আমি করে না দিই, তাহলে তুমি মন খারাপ করে বাড়ি থেকে চলে যাবে। স্যারের কাছে গেলাম, আমার জন্য কিছুই করবো না। স্যার দেখেন, এটার উপরে কিন্তু আমার সংসারটা চলে। আমি জানি আপনি সব কিছু পারেন, এমন করতেছেন কেন? ঠিক আছে। আর আমি তো বুঝেই আসছি আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, বুঝে আসছো না? হ্যাঁ, ভালো, বোঝাটাই ভালো। যাক, তোমার কাজটা আমি করে দেবো, তার বিনিময়ে তোমার তো কিছু একটা দিতে হবে। হয়তো তুমি শিক্ষিকা, কিছু বাড়তি বললে তোমার বোঝানি লাগবে না, তুমি বুঝে পাইছো। আরে কি যে কর, ওইটা আমি জানিয়ে আসছি। আপনি এটা নিয়ে ভাবতেছেন কেন লেগা? শুধু খেলে আপনি আমার চাকরিটা বাঁচান, তাইলেই হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমার চাকরি বেঁচে যাবে। কিন্তু একটা কথা, বলেন। এখন থেকে স্কুলে আসবে, খালি ছাত্রদের লেখাপড়া করাবে, ডাইনে বামে কি হচ্ছে না হচ্ছে কোনো দিকে কোনো কান দেবে না, এবং তাকিয়েও দেখবে না। মনে থাকবে। ঠিক কর, আমার চাকরিটা বাঁচলে আপনি যেমনি বলছেন আমি ঠিক এমনি চলবো। স্কুলে যাবো, ছাত্রকোটে পড়াবো, আবার চলে আসবো। ডাইনে কি হইব, বামে কি হইব, আমি কিছুই চাই দেখবো না। ভেরি গুড। তাহলে চাকরিটাও থাকবে, আপনার সংসারও চলবে, কথাটা মনে রাখবেন। তা চলেন, এখন থেকে আপনার ক্লিয়ারনেস দিয়ে দিচ্ছি। পুরো হাই স্কুলটা, কলেজটার দায়িত্ব কিন্তু আমার। সবসময় সমস্যার জর্জরিত হয়ে থাকে, চারিদিকে আমার সামলাইতে হয়। ঠিক আছে, এখানে কথা বলার লাভ নেই। একটা কথা, ওই আপনাকে কিন্তু তুমি করে বেলা ফেলেছি, তুমি তো কিছু মনে করনি। আরে কি যে কন, আপনি তো তুমি বলতে পারেন, কোনো সমস্যা নাই। কেন? ঠিক আছে, আসলে শিক্ষিত লোকের একটা গুণ থাকার দরকার। মাঝে সাঝে আবার কী হয়ে যায়, মাঝে সাঝে ওই আপনি থেকে তুমি বলে ফেলি। ঠিক আছে, ভালো, ভেরি গুড। দেরি করা যাবে না তো? হ্যাঁ, ঠিক আছে। আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। এই আপনার সাথে যা হয়েছে, হুম। এই ব্যাপারটা, আপনাকে আর একটা কথা বলি। হ্যাঁ বলেন। এই আমাদের সাথে যেটা হয়েছে, হুম। এই ব্যাপারটা স্কুল অ্যান্ড কলেজে
কোনো শিক্ষক কিংবা শিক্ষিকাকে জানতে না পারে। আমি যে কি কম স্যার, এমন তো আমার মান সম্মান জড়ায় রয়েছে, এটা কি আমি বলতে পারি বলেন? হ্যাঁ, আমি জানতাম তোমার ভিতরে এই গুণটা আছে। স্যার যেমনি হোক আমার চাকরিটা তো বাঁচছে, হুম এতে আমি অনেক খুশি। হুম, আশা করি থাকবে। কারণ আমার তো যেখানে যেখানে যাওয়ার দরকার সেটা তো আমার জানা আছে, আমি ওখানে যাবো একমাত্র আপনার জন্য। ঠিক আছে? ঠিক আছে স্যার, আমার চাকরিটা বাঁচলে আপনি যেভাবে বলছেন মাথাটা নিচু করে যাবো, আমার মাথাটা নিচু করে আমি চলে আসবো। ডাইনে বাইরে কি হয়েছে আমি কিছুই দেখবো না। এই তো এখন বুদ্ধি হয়েছে। ঘটনা ঘটার পরে এটা যদি আগে ঘটতো, মানে আগে বুঝতেন, তাহলে আমার পর্যন্ত আপনার আশা লাগতো না। স্যার ঠিক আছে? তাহলে ব্যবস্থা একটা করে। অবশ্যই করবো, অবশ্যই করবো। আগামী সপ্তাহে দেখেন আপনার জয়েন্ট হয়ে যাবে, সেই ব্যবস্থা আমি করবো। তাহলে আর কি, খুশি তো? হ্যাঁ আমি খুশি, কিন্তু স্যার আমার কি আবার আসতে হবে কালকে? না 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 না, এই আপনি যাতে বারে বারে আমার সঙ্গে এইভাবে দেখা করেন, মানুষের সন্দেহ করবে, আর সন্দেহ করলে কত পৌঁছতে পারে তো জানেন। এটা করেন না আপনি। আর ওই আমার যদি কোনো সময় দরকার হয় আমি নিজেই বলবো। আমার একটা বাগান বাড়ি আছে না জেলের পাশে, ওখানে দেখা করবে, সেটা আমি বলে দেবো কোন টাইমে। ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে কেন? হ্যাঁ দেখেন কিন্তু খেয়াল রাখেন স্যার। খালি ওটা রাখবো তো বাবা। দেখেন এত মানুষের উপকার করি, তারপরও মানুষ আমাকে বলে আমার নাকি চরিত্র খারাপ। কথাটা একবার মন্দ বলে না, চরিত্র তো একটু খারাপ আছেই। ধ্যাৎ, ওটাও আমি পরিবর্তন করে ফেলাবো, না হলে তো মানুষ আরও খারাপ বলবে। যেহেতু শিক্ষক মানুষ, পরিবর্তন আমার করতেই হবে।